হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমরা ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলায় লেগে পড়লাম কাজে। আর এই সর্বপ্রথম এখানে পাপ্পুটাকে আমি ধুয়ে নেব। তারপরে এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পাপ্পুটাও বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে চলে এলাম, আমি চা করে নিয়ে চলে এলাম, যেহেতু আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে আর বাচ্চারাও ঘুমাচ্ছে। তো আমি এখানে নিজের জন্যই 1 কাপ চা করেছিলাম। চা করে কিন্তু আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আর তারপরে দেখতে থাকো, আমি সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখন কি করছো বলো। আর আমি এখানে চা খেতে খেতে না, আমি চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করব। ওটাই ভাবছিলাম, যেহেতু আমরা ঘরের মানে হাউস ওয়াইফ, তো আমাদের সবসময় মাথার মধ্যে এটাই থাকে যে কি রান্না করব। আর মানে রান্না বাদেও তো অনেক কাজ থাকে, তাই না? সবটাই চিন্তা হয়, খালি রান্নার নয়। আর এখানে দেখো, ওরা যেহেতু ঘুমাচ্ছে, তো আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে আমি কী সবজি আছে তারপরে কাটাকুটি করে তারপরে কিন্তু রান্না করব। আর আমার মনে হয় প্রত্যেকটা ঘরের মানে যারা হাউস ওয়াইফ তাদের এটাই হয় হয়তো। তারা হয়তো সকালে উঠে যে এটাই ভাবে। আর বাচ্চা যদি স্কুলে যায় তাহলে কী লাঞ্চ দেবো সেটা নিয়েই মানে সেটা নিয়েই তার মা পেরেশানি থাকে আর কি। আমাদের আয়েশার যেহেতু এখন ছুটি, তো এখন আমাকে ওই লাঞ্চের বিষয়টা নিয়ে চিন্তা করতে হয় না। আর কিন্তু সোমবার থেকে মানে মন্ডে থেকে কিন্তু ওর স্কুল চালু হয়ে যাবে, তো সেই দিন থেকে আমাকে আরও সকালে একটু উঠতে হবে। আর কী লাঞ্চ দেবো, ও আবার সব কিছু খেতে চায় না। মানে ওর পছন্দ মতো লাঞ্চ দিলে তারপরেই কিন্তু ও খায়। তো আমাকে ওর পছন্দ মতো লাঞ্চই বানাতে হয়, যাই হোক। তো তারপরে এখানে দেখো, আমি ভুজিয়া এনেছিল, ওই যে বিকাজি ভুজিয়া যেটা হয় ওটা আর বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর ভুজিয়াটা খেতে না চায়ের সাথে খুব ভালো লাগে। কে কে খাও আমি জানি না, যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করে জানাবে। তারপরে এখানে এদিকে দেখো, এদিকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, বৃষ্টি তো হয় না, মানে না হয় বললেই চলে। তো এখানে আমি দেখো, ভাত হয়ে গিয়েছে, 2টো আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে সবজি কেটে নিয়েছি। আর আলু দিয়ে আমি একদিন রান্না করেছিলাম, তো ওর বাবা বলেছে ভীষণ ভালো হয়েছে, তো সেই কারণে আমি আবারও বানাচ্ছি। তারপরে দেখো, এখানে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তরকারিটা কিন্তু আমি কুকারে করব, কুকারে করলে কিন্তু আরও ভালো হয়। আর এখানে আমি পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি আলু মাখার জন্য, যেহেতু আমার আয়েশা পেঁয়াজ ভাজা দিয়ে খায়, এমনি করলে কাঁচা পেঁয়াজ কিন্তু খেতে চায় না। তো সেই কারণে আমাকে এটা প্রতিদিনই করতে হয়। আর তারপরে তোমাদের সাথে দোকানটা একটু শেয়ার করি। দোকানে মানে জান্নাত কী করছে। এই যে দেখো, জান্নাতও খেলা করছে, আর পাপা এদিকে বসে আছে, আমি আর ভিডিও করলাম না। তারপরে দেখো, এদিকে আমি এদিকে চলে এলাম রান্নাঘরের দিকে, মানে রুমের দিকে। আর এটা এটা হচ্ছে আমাদের রুমটা। দেখো, রুমটা তো তোমরা দেখেছো। আর রুমটা এখন কিন্তু গোছানো হয়নি, এখন আমি রুমটা গুছিয়ে নেব। আর তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তারপর তাকে এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে মানে বাচ্চাদের মানে জান্নাতকে খাইয়ে দিচ্ছিলাম, ওকে গোসল করে দিয়ে। আর এখানে ওর পাখিটা রয়েছে, খেলনাটা, আর দেখেছো খেলনাটাকে ভেঙে ফেলেছে ভিতর থেকে। তারপর দেখো, খাওয়া দাওয়া করে ও শুয়ে পড়েছে, ওকে ঘুম পাইতে দিয়েছি, আর আমি ওর পাশে শুয়েছিলাম। আর এইটা কুলারটা চালু আছে, আর তখন বাজে 3টে, প্রায় 3টেই বাজে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, বিকেলবেলা ও এখানে খেলা করছিল, মানে কিছু একটা নিয়ে বায়না করছিল। আয়েশার সাথে গিয়েছিল বাইরের দিকে আর কি, দোকানে গিয়েছিল। তো ওখানে রাস্তায় পড়ে গিয়েছে, তো ওইটাই দেখাচ্ছিল, মাথার মধ্যে লেগেছে। আর দেখো, রাত্রিদের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, মানে বসবো আর কি। তো এখানে পটল আলুর তরকারি ছিল, বেগুন মাখা করে নিয়েছি, আর এখানে ডিম ভাজা করেছি।
রুটি করেছি আর ভাত আছে তার সাথে। আর এরপরে আমি একটা ভিডিও দিচ্ছি বিয়েবাড়ির, ওটা কিছুদিন আগের বিয়ের বাড়ি, কিছুদিন আগে করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো বিয়েবাড়িতে আমরা চলে গিয়েছি, রাত্রিরে যেহেতু বিয়ে ছিল তো আমরা রাত্রিরে গিয়েছিলাম। আর এই যে মেয়েটাকে দেখলে ওটা কিন্তু আমার আয়েশার বান্ধবী আর কি, ফ্রেন্ড, আর ও ভিডিও করছিল। আর এদিকে দেখো বিয়েবাড়িতে এখনও কিন্তু মানে ব্রাইডাল এখনও কিন্তু আসেনি, আর মানে ব্রাইড এখনও আসেনি। তো আমরা এখানে বসে মানে গান হচ্ছিল আর কি, তো ওগুলো বসে বসে দেখছিলাম আর খাওয়া দাওয়া হচ্ছিলো, সেইগুলোও করছিলাম মাঝে মধ্যে। আর মানে যেমন মানে যার যেমন খুশি খাও আর কি, কোনো ব্যাপার নয়। আর এটা ছিল মানে হিন্দুদের বিয়ে, তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো এখানে সবাই খাচ্ছিল, টেবিল রয়েছে, মানে নাস্তা করছিল এখন কিন্তু রাত্রের খাবারটা হয়নি। এখানে নাস্তা হচ্ছিল ফুচকা, চাউমিন, মিষ্টি, মানে দই বড়া আর অনেক কিছু ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন।